আজকের ভিডিওতে এমন একটা নিউজ নিয়ে এসেছি যেটা হয়তো এখনো 100% কনফার্ম না, বাট এটা শোনার পরে আই থিঙ্ক কি তোমাদের মধ্যে অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্য আরো বেশি এক্সাইটেড হয়ে যাবে। এই রুমার্সের অ্যাকর্ডিং স্কারলেট উইচ অ্যাভেঞ্জার্স ডুমসডে তে রিটার্ন করবে। বেসিক্যালি এই রুমার্স তখন থেকে ইন্টারনেটে ঘুরছে যখন আগাথা অল অ্যালোন সিরিজে ওয়ান্ডার নাম অনেকবার মেনশন করা হয়েছে। ইভেন সব থেকে বড় কথা, স্কারলেট উইচের ছেলে বিলি এমসিইউতে এক্সিস্ট করে। আর যখন বিলি আগাথাকে জিজ্ঞেস করে যে ওয়ান্ডা বেঁচে আছে কিনা, তখন আগাথা বলে হয়তো মারা গেছে বা বেঁচেও থাকতে পারে। অ্যাকচুয়ালি এখানে মার্ভেল ইচ্ছে করে সাসপেন্স বানানোর চেষ্টা করছে। আর এটা আমরা জানি যে স্কারলেট উইচের জার্নি এখনো শেষ হয়নি, তাই মার্ভেল স্কারলেট উইচকে ডক্টর ডুমের সাথে টিম আপ করাতে চেয়েছে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে এটা কি কোনো লাভ স্টোরি হবে নাকি অ্যাজ ভিলেন নাকি অ্যাজ হিরো টিম আপ করবে। বেসিক্যালি এটা কমিক্সে অলরেডি হয়েছে, যেখানে স্কারলেট উইচ আর ডক্টর ডুম বিয়ে করতে চেয়েছিল। ইভেন এই স্টোরিতে স্কারলেট উইচ দুটো ছেলেকে খুঁজতে বেরাতো। আর এই পুরো জার্নিতে আরো কিছু মাল্টিপল টিমও ক্রিয়েট হতো, যারা সবাই মিলে ডক্টর ডুমের এগেনস্টে ফাইট করতো। ওয়েল গুলো লোক, এটার ফুল স্টোরি জানতে হলে কমেন্টে বলো। আমি ডক্টর ডুম আর স্কারলেট উইচের লাভ স্টোরিকে অবশ্যই তোমাদের জানাতে চাই। হ্যাঁ, এবার অনেকেই ভাবছো যে আমরা স্কারলেট উইচকে অ্যাজ ভিলেন দেখতে পাবো নাকি অ্যাজ হিরো। ওয়েল গুলো লোক, এখানে একটাই অপশন আছে যেখানে স্কারলেট উইচ অ্যাজ ভিলেন অ্যাপিয়ার হতে পারে, কারণ কমিক্সে স্কারলেট উইচ অ্যাজ ভিলেন অনেকবার অ্যাপিয়ার হয়েছে। যখন স্কারলেট উইচ ওর ছেলেদের হারিয়েছে তখন ওর ছেলেদেরকে খোঁজার জন্য সব ধরনের কাজ করেছে। ইভেন এই সেম জিনিস আমরা মাল্টিভার্স অফ ম্যাডনেসে দেখেছি, যে কিভাবে ওয়ান্ডা ওর ছেলেদের জন্য পাগল হয়ে গেছিল। বাট আমি জানি তোমরা কেউ চাও না ওয়ান্ডাকে অ্যাজ ভিলেন দেখতে, বাট আনফরচুনেটলি মার্ভেল ওয়ান্ডাকে এইরকমই বিল্ড করেছে। আর যদি স্কারলেট উইচ আর ডক্টর ডুম টিম আপ করে, তাহলে এটার একটাই রিজন হবে যে ডক্টর ডুম নিজেকে অ্যাজ হিরো রিপ্রেজেন্ট করছে। বেসিক্যালি এখানে ডক্টর ডুম সবাইকে বোঝানোর চেষ্টা করবে যে ও মাল্টিভার্সকে প্রোটেক্ট করতে এসছে। আর যারা জানো না তাদেরও বলে দিই, কমিক্সেও এটাই হয়েছিল। কিন্তু এট দ্য এন্ড ডক্টর ডুম বুঝতে পারে যে মাল্টিভার্সকে বাঁচানো অসম্ভব। দেন ডক্টর ডুম ডিসাইড করে ও পুরো মাল্টিভার্সকে বাঁচাতে পারবে না, কিন্তু বাট হ্যাঁ, মাল্টিভার্সের কিছু পার্টকে ও বাঁচাতে পারবে, যেটার নাম ডক্টর ডুম রেখেছিল ব্যাটেল ওয়ার্ল্ড। আর আই থিঙ্ক কি মোস্ট প্রবাবলি অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে এই স্টোরিকেই ফলো করবে, যেখানে ডক্টর ডুম স্কারলেট উইচকে ওর টিমে জয়েন করতে বলবে, কারণ ডক্টর ডুম জানে স্কারলেট উইচের কাছে মাল্টিভার্সাল ট্রাভেল করার এক্সপিরিয়েন্স আছে। ইভেন আমরা এটাও জানি যে স্কারলেট উইচ কিছু ইউনিভার্সের মধ্যে ইনকারশন শুরু করে দিয়েছে, লাইক স্কারলেট উইচ পুরো ইলুমিনেটি টিমকে মেরে ফেলেছিল। আর এইভাবেই স্কারলেট উইচ অনেক ইউনিভার্সকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আর এই ভুলকে ঠিক করার জন্য স্কারলেট উইচ ডক্টর ডুমকে জয়েন করবে, আর ওরা দুজন মিলে মাল্টিভার্সকে বাঁচানোর চেষ্টা করবে। আর এই পুরো জার্নিতে স্কারলেট উইচ আর ডক্টর ডুমের কমিক অ্যাকুরেট লাভ স্টোরিকে আমরা হয়তো দেখতে পাবো। যাই হোক গুলো লোক, পসিবিলিটি অনেক আছে স্কারলেট উইচ আর ডক্টর ডুমকে টিম আপ করানোর জন্য, বাট এখানে একটা বিয়ার্ড সিনস হতে পারে, কারণ ডক্টর ডুমের ফেস টনি স্টার্কের মতো। আর যেহেতু ওয়ান্ডা টনি স্টার্ককে ভালোভাবে চেনে, তাই ওয়ান্ডার মধ্যে একটা বিয়ার্ড ফিলিংস হতেই পারে। বাট গুলো লোক, যা হবে সেটা আমরা ফিউচারে দেখতেই পাবো। বাট হ্যাঁ, ডেফিনেটলি স্কারলেট উইচ অ্যাভেঞ্জার্স ডুমসডে তে রিটার্ন করছে, এটা কনফার্ম। বাট সবথেকে বড় কোশ্চেন হলো, তোমরা কি স্কারলেট উইচ আর ডক্টর ডুমের লাভ স্টোরিকে দেখতে চাও? কমেন্টে বলতে ভুলো না। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব না করলেও চলবে। আর যদি সময় থাকে ইনস্টাতে ফলো করে নিও।